এদিকে দীর্ঘ ২২ বছর পর খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য প্রস্তুত খুলনার বিএনপি নেতাকর্মীরা। সেখানে রয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, দীর্ঘ ২২ বছর পর তো খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তো নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর সেখানকার ভোটাররা আসলে কি কি দাবি করছেন জানান আমাদের। ইমন, দীর্ঘ ২২ বছর পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনাতে আসছেন এবং খুলনাতে আসার এই সংবাদ গত পরশুদিন খুলনাতে এসেছে এবং তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের মধ্যে নির্বাচন নিয়ে যে উৎসবের আমেজ ছিল সেই উৎসবের আমেজ বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি যে তারা তারেক রহমানের আগামীকালকের যে আগমন সেই আগমনকে কেন্দ্র করে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন খুলনার একটি স্থানীয় হোটেলে এবং এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা আগামীকালকে তাদের করণীয় এই বিষয়গুলি কিন্তু করার চেষ্টা করছেন। আমরা গতকাল থেকেই যেটি দেখেছি যে সেটি বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু বারবার আসছেন এবং তারা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন। তারা মূলত যেটি বলার চেষ্টা করছেন যে তারেক রহমানের এই দীর্ঘদিনের পরে খুলনার যে আগমন সেই আগমনে তারা নেতাকর্মীরা খুবই উজ্জীবিত এবং এই জনসভাটি হবে খুলনার খালিশপুরে প্রভাতী স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে এবং নেতাকর্মীরা গতকাল থেকে আমরা দেখেছি তারা নির্ঘুম কাটাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। এত অল্প সময়ের নোটিশের মধ্যে তারা কিভাবে এই তাদের প্রোগ্রামটিকে সাকসেস করবেন এই বিষয়ে তারা কাজ করছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন খুলনা ৬ আসনের এমপি প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পি। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে তারা তারেক রহমানের এই আগমনকে ঘিরে তাদের প্রত্যাশা কি এবং তারা কিভাবে দেখছেন এটি। তারেক রহমানের এই আগমনকে ঘিরে খুলনায় একটা আনন্দের উল্লাসের বন্যা বইছে। মানুষ কালকে স্রোতের মতো খুলনা নগরী হবে মিছিলের নগরী। খুলনার মানুষ কালকে স্বতঃস্ফূর্তভাবে প্রভাতীর মাঠে জড়ো হবে এবং আমাদের নৃত্যশিল্প নগরী খালিশপুরে এই জনসভাটি হওয়ার কারণ নৃত্যশিল্প নগরী যদি আবার পুনর্জীবিত হয়, আমরা পুনর্জীবিত করতে পারি আমাদের পার্টি চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী, তার কাছ থেকে আমরা এই ঘোষণা আমরা আশা করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, অ্যাকচুয়ালি নেতাকর্মীদের মধ্যে একটি বিষয় খুবই আশা জাগিয়েছে, সেটি হচ্ছে তারেক রহমান যখন বাংলাদেশে পা দিয়েছিলেন দীর্ঘ ১৭ বছরের তার প্রবাস জীবনের পরে তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই জায়গা থেকেই নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন যে খুলনার যে মৃত নগরীতে পরিণত হয়েছে সেখানে তারেক রহমান তার পরিকল্পনার মাধ্যমে খুলনাকে আবারও অর্থনৈতিক সমৃদ্ধ একটি অঞ্চলে পরিণত করবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন তারা। এটি ছিল খুলনা থেকে এই পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ধন্যবাদ ইয়াসিন আরাফাত। পরবর্তীতে হয়তো আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান খুলনায় যাচ্ছেন, সে সম্পর্কে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তাদের দাবি দেওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত।